তো পরবর্তী পর্বে আমরা যে বাকিগুলা রেখেছি ওগুলা দেখি যে সেম কাজ আমরা যেটা ইউ এখানে ৩ টা আছে, ইউ আছে u1 u2 u3 আমরা কি করব প্রথমে ইউ সমান সমান আলফা u1 আলফা u2 আলফা u3 গামা u3 লিখব বিটা u2 প্লাস গামা u3 এরপরে কি করব এরপরে হচ্ছে আমরা ওই u1 u2 u3 এর মানগুলা বসাবো এরপরে আলফা দিয়ে গুণ করব বিটা দিয়ে গুণ করব গামা দিয়ে গুণ করব এরপরে প্রথমগুলা প্রথম পাশে দ্বিতীয়গুলা দ্বিতীয় পাশে তৃতীয়গুলা তৃতীয় পাশে নিব এরপরে প্রথম সমান সমান প্রথমটা দ্বিতীয় সমান সমান দ্বিতীয়টা তৃতীয় সমান সমান কি তৃতীয়টা নিব এরপরে এই চালন করবে পরে মান বের করে এই আলফা বিটা গামার জায়গায় বসিয়ে দিব এটা হয়ে যাবে আমাদের কি অ্যান্সার তাহলে দেখি কি অবস্থা সেম ভাবে আমরা নিলাম ইউ সমান সমান আলফা u1 প্লাস বিটা u2 প্লাস গামা u3 যেখানে আলফা বিটা গামা কি স্কেলার তো ইউর মান নিলাম u1 এর নিলাম u2 নিলাম u3 নিলাম এরপরে আলফা দিয়ে গুণ বিটা দিয়ে গুণ গামা দিয়ে কি করলাম গুণ করলাম নিজে তো প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা তৃতীয়টার সাথে তৃতীয়টা এরপরে এই চালন করব এই চালনের তো জানি প্রথমে শূন্য করবো এরপরে এটা শূন্য করব করে এরপরে গামার মান বের করবো এখানে বসে বিটা বের করবো এরপরে দুইটায় বসে আলফার মান বের করবো পরে ওগুলা কি আলফা বিটা গামার জায়গায় লিখে দিব এরপরে কি আমাদের অ্যান্সার হয়ে যাবে এখন আসি পরেরটাতে তো এখানে 4 নম্বরে কি বললো এখানে ইউ সমান সমান আছে u1 u2 u3 সমান সমান আছে তো এখানে একবার 4টা দিয়ে আছে ওকে আচ্ছা তাহলে আমরা সেভাবে লিখলাম ইউর মান দিলাম u1 u2 u3 এগুলা বসায় দিলাম ওকে এখন এরপর আলফা দিয়ে গুণ বিটা দিয়ে গুণ গামা দিয়ে গুণ করলাম তাহলে আমরা কয়টা পেলাম 4টা পেলাম 4টার জন্য 4টা সমান সমান লিখবো প্রথমটার জন্য প্রথমটা দ্বিতীয়ের জন্য দ্বিতীয়টা এভাবে এরপর এই চালন করব ফার্স্টটা শূন্য করব ওকে এরপর এই দুই ফার্স্টটা শূন্য করছি এবার এই দুইটা শূন্য করব করলাম এবারে কি থাকে এই দুইটা থাকে না এই দুইটা থেকে আমরা কি করলাম মান নিয়ে নিলাম আমরা যদি 24 ওই পাশে পার করে দিই তাহলে 24 নিচে যায় আমরা যদি 8 দিয়ে ভাগ করি না তাহলে এখানে 1 বাদ যায় এখানে কি 3 বাদ যায় তাহলে ঘুরে ফিরে এই দুইটা সেম সেম হলে আমরা একটা লিখতে পারি দুইটা যেহেতু সেম একটা লিখতে পারি সেক্ষেত্রে আমরা গামার মান পেয়ে যাব -1/3 বিটার মান পেয়ে যাব 1 আর আলফার মান পেয়ে যাব কি 1 তো এগুলো আমরা ওইখানে বসায় দিব যেটা পেয়েছি আলফার জায়গায় আলফা বিটার জায়গায় বিটা গামার জায়গায় কি গামা তাহলে এটা কি আমার অ্যান্সার হয়ে গেছে এখন উদাহরণ 2তে আমরা দেখি যে বলছে যে যদি সম্ভব হয় ইউ ভেক্টর দেওয়া আছে 3টা মান উপাদান এবং ভি ভেক্টর 3টা উপাদান এবং ডাব্লিউ ভেক্টর 3টা উপাদানের যোগাশ্রয় সমাবেশ রূপে লিখো তো আমরা তো আগেই পড়েছি ইউ সমান সমান কি লিখবো ইউ সমান সমান লিখবো আলফা ভি ভেক্টর প্লাস বিটা ডাব্লিউ ভেক্টর লিখছি এখানে আলফা বিটা কি স্কেলার তো ইউ ভেক্টর তো লিখলাম ভি ভেক্টর দিলাম ডাব্লিউ দিলাম এরপর গুণ করলাম গুণ করার পর প্রথমটা আলাদা দ্বিতীয়টা আলাদা তৃতীয়টা কি আলাদা করলাম এরপরে এই চালন রূপ করলাম এটা তো আমরা পরে আসছি চালন রূপ করার পরে আমরা কি করব এরপরে আমরা প্রথমটা 0 করব 0 0 করব এই যে 0 0 করব এরপরে আমরা দেখতেছি কি 0 করার পরে যে এরপরে আমরা এটা 0 করব প্রথমটা শেষ এরপরে পরেরটা 0 করার পর দেখি 0 সমান সমান 3 এটা কি কখনো সম্ভব এটা কখনোই সম্ভব না এর জন্য আলফা বিটার কোনো মান নেই এর নির্দেশ করে ইউ ভেক্টরকে ভি ভেক্টর ও ডাব্লিউ ভেক্টর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা কি যায় না তো এই ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম পরবর্তী পর্বে আমরা বাকি ম্যাথগুলো করার চেষ্টা করব তো উদাহরণ 3 কি বলছে এখানে 3 9 -4 -2 ভেক্টরটিকে এই তিনটা ভেক্টরের গুলির যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যায় কিনা তা নির্ধারণ করতে বলছে তো মনে করি 3 9 -4 -2 সমান সমান কি এটাকে আলফা এটাকে বিটা এটা কি গামা এই যে আলফা বি প্লাস বিটা প্লাস কি গামা দিয়ে গুণ করে কি করছি যোগ করছি যেখানে আলফা বিটা গামা কি যোগাশ্রয়ী সমাবেশ না এটা তো আমরা পড়ে আসছি তো এখন কি করব তো আলফা দিয়ে এগুলা গুণ বিটা দিয়ে এটা গুণ গামা দিয়ে এটা গুণ করবে এই চারোটা গুণ করার পরে প্রথমটা প্রথম জায়গায় দ্বিতীয়টা দ্বিতীয় জায়গায় তৃতীয়টা তৃতীয় জায়গায় এবং চতুর্থটা কোন জায়গায় চতুর্থ জায়গায় রাখবো এরপরে আমরা ই চালন করব উপর থেকে নিচ পর্যন্ত যাব ওকে
তো প্রথমটা কি 3, এই যে 3, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা, চতুর্থটার সাথে কি -2, এই যে -2 চতুর্থটা। যে জায়গায় যেটা নেই ওই জায়গায় কি দিব, শূন্য দিয়ে দিব। ওকে, মনে রাখতে হবে, যে জায়গায় যেটা নাই সে জায়গায় শূন্য দিয়ে দিব। এরপর ই চালন করব। প্রথমে আমরা 0 বানাতে হবে, 0 হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে, এই দুইটা 0 বানাতে হবে। বানাইলাম, কিভাবে করলাম এটা তো আমরা ই চালন করেই আসছি। ই চালন যারা করে নাই তারা আমরা ই চালনের ভিডিও দেখে আসি। এরপরে এটা 0 করতে হবে, যেহেতু সেম তাহলে তিনটা মিলে একটা লেখা যায়। তো 1 নং সমীকরণ যেটা ই চালন আকার, যেখানে 3টি সমীকরণে 3টি চলক কি বিদ্যমান। 3টি সমীকরণ না, চলক কয়টা, 3টা না বিদ্যমান, অথবা আলফা বিটা গামা মান কি বিদ্যমান হবে, যাহা নির্দেশ করে 3 9 -4 -2 ভেক্টরটিকে 1 -2 0 3 2 3 -1 0 এবং 2 -1 2 1 ভেক্টরগুলি যোগাশ্রয়ী সমাবেশ রূপে কি প্রকাশ করা যায়। যেহেতু 3টি সমীকরণে 3টি চলক বিদ্যমান, সুতরাং এটার মানও কি 1 নম্বরের কি মানও কি এটার মান বিদ্যমান থাকবে।